হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আর আমি কিন্তু আজ রেডি হয়ে গেছি আমার বাপের বাড়ি যাব বলে। সমস্ত সাজগোজ বাইরে বের করা হয়েছে, এগুলোকে মানে বের করা আবার গোছানো, এই হলো আমার কাজ, মানে ভিডিও করার উপলক্ষে আর কি। তো আমি দেখো বাপের বাড়িতে চলে এসেছিলাম। আগে হতো কি আমার ভাই আমার বাড়ি আসতো, কিন্তু আমার এখানে মানে আমার শ্বশুরবাড়ির এখানে আর আমি পজিশন পাচ্ছি না সেইভাবে ভিডিও করার, মানে করলে অনেকেই হাঁ করে দেখছে আর দেখছে। যাই হোক, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, বাপের বাড়ি বলে কথা, সেখানে কেউ কিছুই বলার নেই। তো এটা ছিল আমার কাকিমার ঘর, মানে আমার ভাইয়ের ঘর আর কি, কাকিমার যে ছেলে তাদের ঘর। ওখানেই আমি সাজগোজ করে মানে সমস্ত রকম ভিডিওগুলো করে না, আর মেকআপটা মুখের মধ্যেই ছিল। তো মেকআপটা একটু তুলে নিচ্ছিলাম ওয়াইপস দিয়ে, কারণ এক্ষুনি যাবো, তো এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে। আর এত রোদ গরমে এত কষ্ট যে কি বলবো। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। সো গাইজ, আজকের মতো টাটাই। আমার ফোন পড়ে যাচ্ছিল, কিন্তু আমার ভ্লগ করা এবার বন্ধ হয়ে যাবে, কেননা আমার মেয়ের পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে। কবে রেজাল্ট? রেজাল্ট খুব শীঘ্রই। ঠিক আছে, টাটা। আর দেখো, আবার আমাকে এসে সমস্ত কিছু গোছাতে হচ্ছে। এগুলোর কিন্তু খাটুনি আমার মনে হয় না যে খুব কম, মানে অনেকটাই। এই গরমের মধ্যে রোদ্দুরে যাওয়া আসা, মানে ভীষণই একটা বাজে অবস্থা। সেই ভিডিও করার জন্যই আমাকে যেতে হয়েছিল। তবে আমি ভাবছিলাম, ডিসিশান যেটা নিচ্ছিলাম, আমি খুব শীঘ্রই এত ভিডিও করতে পারবো না, মানে প্রত্যেক দিন হয়তো কোনো ভ্লগ পোস্ট বা কোনো ডান্সের ভিডিও পোস্ট করতে পারবো না, এটাই ডিসিশান নিয়েছি। তো তারপর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছিল, আর ওর বিকালবেলা 4:30 থেকে পড়া থাকে, আর ও ঘুমোলে না একদম উঠতে পারে না। দেখো কখন থেকে ডাকছি, মানে বাচ্চারা দুপুরবেলা ঘুমোলে দেখবেন যে কী হয়, উঠলে কাঁচা ঘুমে তুলে দিলে ওদের খুব শরীর খারাপ লাগে। তো আমার মেয়ে কিন্তু ঘুমোয় না, আজকে ঘুমিয়ে পড়েছিল। আর যেহেতু গরমকাল না, সবার একটু ঘুমই পায়, আর আমিও কিন্তু ভালো রকমই ঘুমিয়ে পড়েছিলাম। ওকে কখন ধরে ডাকছিলাম যে ওট ওট করে করে, দেখো ও উঠতেই চাইছে না। এদিকে ওর মনি ফোন করছে যে কখন আসবে। যাই হোক করে ওকে তুলে পাঠালাম প্রাইভেট। আর আমি দেখো বিকালবেলা ঘরটা ঝাড় দিচ্ছিলাম। ঘরটা ঝাড় দেওয়ার পরে ওর একটু ঠাকুর নাম করব আর কি, যেহেতু জাতক গা পুজো টুজো করতে নেই, কিন্তু ঠাকুর নাম করতে তো কোনো বাধা নেই। সেই মুখে ঠাকুর নাম আর একটু ধূপও দিই মাঝের মধ্যে, কেননা ঠাকুরের সিংহাসনের কাছে দিই না। আর আমি সিঁদুরটা কিন্তু এভাবেই পরি, মানে সিঁদুরটা কপালে পরার পর একটু বুকের মধ্যে বা গলায় গলায় লাগাতে হয়। গলায় দেওয়া মানে নাকি শিবকে দেওয়া, এটাই নাকি শুনে এসেছি। তো তার জন্য একটু গলায় লাগাই, আর একটু শাঁখার বা নোয়াতে তো লাগাতেই হয়, তোমরা জানো। আর এই মাদুরটা পেতে নিয়ে আমি এই সময় একটু ঠাকুরের নাম জপ ধ্যান এগুলোই করছিলাম আর কি। আর বিশ্বাস করো, মনে হচ্ছে যেন নিজেরা খাচ্ছি, ঠাকুর উপোস রয়েছে, খুবই খারাপ লাগছিল। আর আমার মেয়ে দেখো এখানে কি করছে। ও প্রাইভেট থেকে পড়ে চলে এসেছে, আর এসে ভাবলাম ওর জন্য একটু ম্যাগি করে দিই, খুব বায়না করছিল, তো ম্যাগি করতেই কিন্তু আমি এসেছিলাম। আর এই ম্যাগির প্যাকেটটা যেটা দেখছো, ওটা কিন্তু আমার দেওর এনেছিল। ও যে শপিং মার্কেটে কাজ করে আর কি, ফুড মার্কেট, তো সেখানেই কিন্তু এই ম্যাগিগুলো, এগুলো চাল ম্যাগি, মানে চালের তৈরি। আর এই আলু ভাজাগুলো দেখছো, এগুলো একটু গরম করে নিয়ে মায়ের ঘরে রেখে আসছিলাম আর কি, নাহলে তো খারাপ হয়ে যাবে না। আর এই পুচকুটা দেখছো, পুচকুটাও কিন্তু ম্যাগি চাউমিন খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়ে তো এখানে হাত লাগিয়ে আমার একটু হেল্প করে দিচ্ছিল। আর পুচকু বলছে আমায় দাও আমায় দাও, তো আমি বললাম দাঁড়াও তোমায় দেবো। তো পুচকু কিন্তু ম্যাগি চাউমিন এগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে, আর এত মিষ্টিভাবে কথা বলে যে সবার মন গলে যাবে। জল চেয়ে খাচ্ছে গো, সোনা পেয়েছে না, বসে এখানে কাকা চলে বসে কাকা জানি আমি তরকারি গরম করে তরকারিগুলো পচে যাবে সব। চল বাবা আছে, বাবা কালকে আসবে, আজ দিন এখানে বসবি আর কাকা জানি থাক থাক দেখা। এটা ধুয়ে নিই। ব্যাস, জয় জয় জয়। জল নেবো, জল বলছে।
আর তারপর সন্ধেবেলা মেয়ের পড়া ছিল, তোকে ওকে মানে পড়তে দিয়ে তারপর আমি এসে না দেখলাম আমার এইসবের যা অবস্থা, এগুলোকে গোছাতে হবে। তো এগুলোকেই কিন্তু আমি ভালো করে গোছালাম, মানে বেশ কয়েকদিন হলো ওই মানে ভিডিও করার জন্য আর কি। আমাকে প্রত্যেকবার এখান থেকে সমস্ত ঘরটা কিছু বের গোছাচ্ছিলাম, করতে দেখো হয়, বের করে আবার যে ধুতি যেমন বইপত্র উপরে দিই কিন্তু মাঝের মধ্যেই সব গোছাতে যেন হয়। কি আর মেয়ের হয়েছিল বইয়ের তাকটা দেখছো, সব এটাও তাই, গোছালাম। এটা কিন্তু ভালোভাবে গোছাতে হয় আমাকে। আমার মেয়ে সেইভাবে করতে চায় না, একটুখানি যেহেতু ঘরের বাচ্চা, মধ্যে ও কি কিচ্ছু আর রাখার করবে। জায়গা পাইলো, তারপর সব ওর গোছালাম। অনেকগুলো করে প্রাইভেট থাকে, পড়াশোনা থাকে, আর এই ভিডিও আমিই করে করার নিলাম মাঝে জন্য মধ্যে, তো ও অবশ্য কতবার করে। আমাকে তো এগুলো এগুলো বের দেখো করতে হয়, গুছতে সুন্দরভাবে হয়, গুছিয়ে কতবার নিয়েছি। বের করতে আবার হয়, দেখবো যেভাবে বের কয়েকদিন পর করতে এগুলো হয় লন্ডভন্ড কি হয়ে গেছে বলবো আমি। আমার ভিডিও করার তাগিদে আর এরপর কি। থেকে কী কাজ আছে সেটা করতে হবে। এটা পুরো আমায় কেমন লাগছে দেখো তো, কারণ এটা আমি শ্রাবণ মাসে যখন জল আনতে গেছিলাম তখন এটা আমি নিয়েছিলাম। খরগোশটা যে এটা আমি পেলাম। হর হর মহাদেব। হাঁপিয়ে গেছি। এখন এটার মধ্যে চিপস আছে কয়েকটা, আমার মেয়েরই, কটা খাই বের করে। এই চিপসটা কেমন ঝোলো চিপের মতো দেখতে। এটা ঝোলো চিপের কাহিনি নিশ্চয় তোমরা শুনেছো, যে এক প্যাকেট চিপসের দাম হয়তো কত 200 মনে হচ্ছে না কত টাকা ঠিক। আর ঠিক একটাই চিপস থাকে, আর প্রচণ্ড ঝাল, প্রচণ্ড। ওটা একদিন চ্যালেঞ্জ আসতে হবে, মানে চ্যালেঞ্জ নিয়ে আর কি। এটাই আমি তখন খাই। আর তারপর দেখো চলে এসেছিলো প্রাইভেট থেকে, মানে ওর দুখানা পরপর প্রাইভেট ছিল আর কি। তো আজকের ভিডিওটা এতখানি, কেমন লাগলো জানিও।